ও, আপনারা সবাই চলে এসেছেন। সোসাইটিতে না এখন দুটো সব থেকে বড় জ্বালা, এক হলো এই কমেডিয়ান, আরেকটা হলো এই সিগারেট। সালা জুতো কেনার বাজেট নেই। হ্যাঁ, কি বলছিলাম জানো? হ্যাঁ, সিগারেট। এই সিগারেটটা না জীবনটাকে খুব কষ্টের করে তোলে, এমনকি ক্যান্সারও হয়। তবে এটা নতুন কি, এটা তো আপনারা সবাই জানেন, তাই না? আমাদের এই ছবিতে সব চরিত্র ও জায়গা কাল্পনিক। এখানে আমরা কোনো রকমের কোনো জাতি, ধর্ম, বর্ণ কাউকে কোনো আঘাত করতে চাই না। হ্যাঁ ভাই বল। এর মাঝখানে ফোন। আপনারাও কিন্তু নিজেদের ফোনটাকে বন্ধ রাখবেন। আমি এই দেশকে কিছু বেটার ক্লাস অফ ফিল্মস দিতে চাই। এটা 90s নয়, এটা 21st সেঞ্চুরি। তো 90s-এর কনসেপ্ট এখন আর কাজ করবে না। এখনকার কালচার, সময়, বিহেভিয়ার, মানুষের দেখার ভঙ্গি সবই তো পাল্টেছে। ভালো খারাপ সেটা বলার অধিকার বা যোগ্যতা আমার নেই, আমি অত বড় বিজ্ঞ নই। কিন্তু আমি যদি এই সময়ে দাঁড়িয়ে এই সময়ের মানুষদের এই সময়ের কোনো গল্প না দিতে পারি, তাহলে কি লাভ আমার সিনেমা বানিয়ে? কিন্তু আপনি যেটা বলছেন, যেটা মুখে বলাটা যতটা সহজ, কাজে করে দেখানোটা ততটাই কঠিন। কতটা করতে পারবেন বলে আপনার মনে হয়, আর কি বা করবে? নতুন ইন্ডাস্ট্রি তৈরি করব, নিজের ইন্ডাস্ট্রি। নতুন সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ তৈরি করব এখনকার সময়ের গল্প বলার জন্য। আমি এই দেশকে এদের দেখা বেস্ট ফিল্মসগুলো দেবো অ্যাজ অ্যান অফারিং টু মাই আর্ট। এদের দেখিয়ে দেবো সিনেমা কাকে বলে। I will be this generation's most impactful filmmaker. Cinema line, there is no place for hesitation and fear. তাই নাকি? আরে কচি কাকু যে ভয় পেয়ে গেছে। সিনেমা লাইনের ছেলে নিচ থেকে অ্যাঙ্গেল মাপছে দেখি। ও ভয় পায় না। কেমন আছে? তোরা এতদিন আসিসনি, ভালো ছিলাম জানিস তো। এসে শুরু করে দিলি তো। তা আমরা না হয় এসেই শুরু করব, কিন্তু তুই কবে শুরু করবি বলতো? ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং নিয়ে যে এত প্ল্যান করেছিস, এগুলোকে তো এক্সিকিউট করতে হবে। আর ইউ ফাইন্ড অ্যান অল্টারনেটিভ লাইক মোয়েনান ডিড, and that now he is working successfully in a studio. তোরা তো জানিস আমার দ্বারা এইসব স্ক্রিপ্টে কাজ করা হবে না। দেখ ভাই, আমার জন্য এগুলো মেনে নেওয়া একদম ইজি না। কিন্তু পেটের টানকে কি করে অস্বীকার করবি? কি কোয়ালিটি আনতে গেলেও কোয়ান্টিটি লাগে। প্র্যাকটিক্যালি ভাব, কোয়ালিটি দিয়ে কি পরের মাসের বিলটা ভরতে পারবি? না তো। তোকে প্রুফ করতে হবে যে তুই কাজটা জানিস, তাহলেই না আগামী দিনে আরো বেটার কাজ পাবি। তোকে বোঝা, ওর মতন ট্যালেন্টেড ছেলেরা যদি এরকম আন্ডারগ্রাউন্ড হয়ে পড়ে থাকে, আমার আর কিছু বলার নেই। কে বলেছে বসে আছি? আমিও কাজ করছি। কি কাজ করছিস? এই তোরা বুঝবি না, তোরা যা তো। শোন, কেউ তোকে ফোর্স করছে না, কিন্তু তোকে তো একটু বুঝতে হবে যে এখন ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, আবার অনেক আলতু ফালতু লোক আছে। আর ইউ বিং অ্যান এক্সিলেন্ট আর্টিস্ট, তুই যদি এখন নিজের জায়গাটা না নিস তাহলে কি করে পাল্টাবি সব? সবটা তো আমাদেরই পাল্টাতে হবে, তাই না? দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, এবার অন্তত বোঝ। দেখ, তোরা আমাকে এরকম ভাবে ম্যানিপুলেট করলে কিন্তু আমি কিছু করতে পারবো না। তোরা তো জানিস সিনেমা আমার একমাত্র জায়গা যেটা শুধু আমার নিজের। এটা আমার একমাত্র স্কিল।
ওটা ছাড়া আমার কাছে আর কিছু নেই। এখনো আছে কি? তুই তো নিজের সিনেমাগুলো বানাচ্ছিস না। দেখ ভাই, আই বিলিভ গুড থিংস টেক টাইম, বাট ডোন্ট মেক ইট অ্যান এক্সকিউজ। আমরা কেউ এখানে তোকে ম্যানিপুলেট করতে আসিনি, তুই আমাদের ভুল বুঝিস না। আলটিমেটলি ইটস ইয়োর চয়েস। আমি একজনের সাথে কথা বলেছি, আজকে আসবে তোর সাথে দেখা করতে। তুই যদি সত্যিকারের আমার বন্ধু হোস, দেখা করবি, স্ক্রিপ্টটা পড়বি। হ্যাঁ, তারপর যদি তোর পছন্দ না হয় রিজেক্ট করে দিবি, এটা অন্য ব্যাপার। কিন্তু তোকে আমায় কথা দিতে হবে যে তুই দেখা করবি। যদি কথা দিস তাহলে এটা পারবি। আরে বান্টু বাবু, ঠিক আছে দেখা করবো, পাঠিয়ে দিস। দেখলি কেমন লাইন এসে গেল? জয় গুরু। তাহলে হয়ে যাক, ইউ মি অ্যান্ড কচি পার বাবু। মাতাল রে তোরা দুটোই। আমার মানতে কোনো আপত্তি নেই যে আমি পার মাতাল। কাজে মন দে এবার সূর্য। টাইমটা কিন্তু চলে যাচ্ছে, সেটা তোর জন্য বসে থাকছে না। এবার অন্তত এটা বোধ। হয়েছে? তুই সত্যি কোল্ড ড্রিঙ্কস খাবি? হ্যাঁ, ভাই, বিড়াল মাছ খাবে না বলছে। আমার তো আর আপনাদের মতো তো সুখের জীবন না, তাই না? আমাকে বাঁচিয়ে কি বল, এক্সট্রা রুম তো আছেই। না, আমি আর এখানে থাকলে হবে না। আর উই আর অন আ ব্রেক। সালা, এটা কবে হলো? ভাই বলিস না, তুই তো জানিস কেন আমি এই ডিসিশনটা নিয়েছি। এটাই তোর প্রবলেম, জানিস তো? যে ডিসিশনটা শুধু তোর একার না, এটা আমারও। এটা একটু তোর মাথায় রাখিস, তাহলেই হবে। শশী, 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 এটা কি করলি? এটার কোনো দরকার ছিল? এতদিন পর আমি এলাম, এটা কোনো দরকার ছিল না? আমি দেখেছি তখনই তোর কেউ ভালো চেয়েছে, তো সেটা পোষায় না কেন? হ্যাঁ, কি হয়? তুই জানিস না, কথা বাড়াস না। কি বুঝবো না? বল, বোঝা আমাকে, বোঝা, বল। আমার ভয় করে। আমি একজন অনেক বড় ফিল্ম মেকার হতে চাই। আই ওয়ান্ট হার টু বি প্রাউড অফ মি, বিং দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার ইন ইন্ডিয়া। এটাই আমার আনন্দ, এটাই আমার স্বপ্ন। আমি জানি না, আমি জানি না এটা চলে গেলে আমি কি করব। আমি তো আর কিছু পারিও না, বল ভাই, আমার প্রবলেমটা কি বলতে পারিস? দেখ, আমারও দায়িত্ব সিনেমার প্রতি, নিজের ফ্যামিলির প্রতি। সরি টু সে, এই দুনিয়া টাকায় চলে। যদি এটা বিশ্বাস না হয়, কোনোদিন কোনো একটা গভর্নমেন্ট হসপিটালের সামনে গিয়ে দাঁড়াবি, বুঝবি আমি কি বলতে চাইছি। পেট চলে না ঠিকই, কিন্তু ভুলভাল কিছু বানিয়ে কিভাবে ঠকাই বলতো, কিভাবে ছোট হই। তখন ঝামেলা হতো, আরে হেডফোন গুঁজে জড়িয়ে যেতাম এই দুনিয়ার সাথে। ভালোবাসা, ঘৃণা, আনন্দ, রাগ সবকিছুই তো সিনেমা শিখিয়েছে। কি করে বেইমানি করি বলতো? ভাই আমার প্রবলেমটা কি? সিনেমা সবার আর্ট, ফর এভরি ক্লাস, এভরি সেকশন। এটা মানিস কি মানিস না বল? হ্যাঁ, কিন্তু আমার প্রবলেমটা কি? কমার্শিয়াল সিনেমা হলো তাহলে তাদেরই সিনেমা যাদের নিয়ে তুই সিনেমা বানাতে। যদি ওদেরকে অ্যাকসেপ্টই না করলি, ওদের একটা বড় পার্টকেই অ্যাকসেপ্ট করছিস না। এভাবে কখনো ভেবেছিস? ঠিক, কিন্তু আমার প্রবলেমটা কি বলতে পারিস? আমি চলি। ভাই হ্যাঁ বল।
প্রবলেমটা বলে ধুর আবার শুরু করেছে। তোর প্রবলেম তুই নিজে। ভাই সালা ऐसा खेला है শোন, কালকে কিন্তু আছে, স্ক্রিপ্টটা পড়ে নিস কিন্তু। আমি এখন বাইরে থেকে লক করে চলে যাচ্ছি, চাবিটা টবের তলায় যেরকম রেখে রেখে যায়, ঠিক আছে? বললাম জয় গুরু। আপনার প্রবলেমটা কি সেটা আমার জানা নেই। এই কি আপনি আমি কিন্তু খুব জোরে মেরে দেবো, খুব জোরে মেরে দেবো কিন্তু। কোন প্রবলেমের কথা বলছেন আপনি? গুড মর্নিং মিস্টার সূর্য, আমি কালমান ফিল্ম অ্যাসোসিয়েশন থেকে আসছি। সে আপনি ঠিক মাত্র থেকে আসুন না কেন? আমার বাপে কি কি কাজ বলুন মহিলা কি বের করছেন? বলতুন নাকি আমি কিন্তু চিল্লাবো। আপনি ঠিকই বলেছেন, আপনার কিছু তো একটা প্রবলেম আছে। আপনি সিনেমা জগতের মানুষ, আপনার এত ভয় পেলে চলে? কাছে জল দিন, কাজে মন দিন। হয় নাকি? মেরে ফেলবেন এর আমের বোতল দিয়ে? আমাকে আপনার বন্ধু পাঠিয়েছে। বন্ধু? ও তা বলে আপনি দরজা করে খাটিয়ে বসে থাকবেন? ইমের জন্য কিন্তু আমি আমার সম্মান পেয়েছি বলে দিচ্ছি। সম্মান বাঁচবার জন্য সম্মান থাকাটা খুব এই দরকার। কি বললেন? না না কিছু না। এটা দেখে নিন, কারণ আমার হাতে খুবই লিমিটেড সময়। আমার যেন কোনো কাজ নেই, আর তো অফুরন্ত সমান। আসল আপনি নাকি পয়সার জন্য সিনেমা বাঁধান না? একটা ভালো গল্প চাইতো নাকি? এরকম গল্প চাই সেটা বলুন। বানিয়ে দিন না, নাচ গান দিয়ে একটা মশালা সিনেমা। আপনি নাকি পয়সার জন্য কাজ করেন না। আপনাকে বেসিক্যালি নিজের ওপর গল্প লিখতে হবে। ভাবুন নিজের ওপর ডকুমেন্টারি লিখছে, গ্লোরিফাই ডিগ্লোরিফাই হিউম্যানাইজ ডিহিউম্যানাইজ এসব কিচ্ছু করতে হবে। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন একটাও কথা যেন মিথ্যা না থাকে। আমরা কিন্তু সব ব্যাকগ্রাউন্ড চেক করে আসি, সবই জানি। খালি ফল দেওয়ার আগে আপনার দিক থেকে আপনার গল্পটা একবার শুনতে চাই। আপনাকে মইনাক পাঠিয়েছে বলে না আপনি এখন এখানে বসে আছেন, মানে অনেকক্ষণ আগে আপনাকে বিদায় করে দিই। এ তো আমি দেখতেই পাচ্ছি। নিন, এটা তাড়াতাড়ি পড়ে নিন, পড়ে সই করে নিন। With great money comes great responsibility. মিস্টার সূর্য, আপনি সিনেমা জগতের মানুষ, আমি তো ভয় পেলে চলে? হ্যাঁ হ্যাঁ, কথা বলে নিন, কনফার্ম করে নিন, কনসাল্ট করে নিন। তাহলে আপনাকে বলতে হবে না। এটা সেভ করে গান শোনা যাকে পাঠিয়েছ। কিছু হবে নাকি? একটু রাম আছে। আচ্ছা কি লিখছেন? ও কিছু না, না নো থ্যাঙ্কস। আপনি আপাতত লিখে আমাকে রেহাই দিন। তাছাড়া এই আট দিন তো আসে যাওয়া লিখে তখন হবে না। হ্যাঁ মিস্টার সূর্য,
আপনি যা কর্ম করবেন তারই ফল পাবেন, পরে কিন্তু আমাকেও বুঝতে হবে। আমার অ্যাকাউন্টেবিলিটির প্রবলেম নেই। The number you are trying to সূর্য, enough is enough. What was that message? যথেষ্ট সময় দিয়েছি সূর্য। Now open the door. এটা কিন্তু যা খুলছে না, একটু দাঁড়া। সাথে কি হয়েছে তোর? তুই আগেও এরকম করেছিস তো? এবার কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। হয় তুই এক্ষুনি বেরো, আর নইলে তুই আমার এরকম ভাবে আমায় আর ঝুলিয়ে রাখছিস। বলছিস নাকি তুই পাগল হলি নাকি? সূর্য, তোকে ঝুলিয়ে রাখিনি রসিক। তুই দাঁড়া উঠতে একটু। বসতে মন পাল্টালে তোর হবে না। আচ্ছা, আমি কি কোনোদিনও তোকে সাপোর্ট করিনি? আমারও কি কোনো কাজ নেই, স্বপ্ন নেই? তবুও আই অলওয়েজ মেক টাইম ফর ইউ। তোর জীবনে কাজ নেই তো আমি কি তোর সাথে খই বাজবো? the number কত you are trying ঢেকে থাকবো? এটা রিলেশন না ছেলে খেলা? the number you ফোনটা না তোল। শরীর খারাপ, এ, এদিকে প্রেজেন্টেশন, তার উপর তোর এই ন্যাকামো। আরে আমি কি রে, বেরোবি না? দরজাটা ভাঙ, তুই কি শুনতে আমি পাচ্ছিস না? বোঝাচ্ছি সব। রসিক, তুই ভুল বলছিস আমাকে। রসিক, তুই কি শুনতে পাচ্ছিস আমি কি বলছি? রসিক, তুই ভুল বলছিস আমাকে রসিক। accountability নেই, আর কিছু হলেই সেটাকে কথা বলে না রসিক, আমি সব বুঝিয়ে বলছি। রসিক, আমি যাচ্ছি। যাস না রসিক, আমার সময় নেই আর নষ্ট করা যাবে না। তুই যাস না। রসিক, যাস না। রসিক, 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 যাস না। যাস না। কন্ট্রাক্টের সেকেন্ড এন্ড সেভেন্থ ক্লজগুলো দেখতে এই, ভুলিয়ে নি। আপনার রাখ। পেনাল্টি লাগবে। রাখ। লেখা শুরু করুন। কর্ম করলেই ফল পাবেন। এই, 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 এই। কর্মের ফল। ফোনটা রাখ। রাখ। ফোন কাটবেন না। মেয়েটার সাথে কন্ট্যাক্ট করবার চেষ্টার জন্য আরো 8 ঘন্টার এই, পেনাল্টি। তুই কি করে জানলি? তুই কি করে জানলি? কোথা থেকে দেখছিস? বল, বল। কি করছেন সেটা দেখাটাই তো আমার কাজ। এবার কর্মে লাগো, নইলে আরো ক্ষতি হবে। টাকা পেলে আরো অনেক এরকম মেয়ে পেয়ে যাবেন। তাহলে সামনে আয়, সামনে আয়। মিস্টার সূর্য, প্র্যাকটিক্যালি ভেবে কাজ করুন। আবারও গালাগালি করলে পেনাল্টি লাগবে 1.5 দিনের।
আর হারানোর কিচ্ছু নেই, তাহলে তো লাফাচ্ছেন কেন? আর আপনার অ্যাকাউন্টেবিলিটির নমুনা তো দেখলাম। বাইরে বেরোনোর চেষ্টার জন্য আরো 6 ঘন্টার পেনাল্টি। আমি ছাড়, আমি পারি না সিনেমা বানাতে, আমি পারি না, আমাকে ছেড়ে দিন, আমি বেরোবো, আমি এখান থেকে বেরোবো, আমি আমি আমাকে আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না, আমি কাউকে কিছু বলবো না, আমি বেরোতে চাই, আমি এখান থেকে বেরোতে চাই, আমি বেরোতে চাই। মিস্টার সূর্য, আশা করছি আপনি আমাকে চিনতে পারছেন। সময়ের আগে যদি গল্প শেষ না হয় তাহলে প্রাণটাও হারাতে হতে পারে। আর আশা করছি আপনি আমার পেশেন্স টেস্ট করবেন না। গুড মর্নিং মিস্টার সূর্য। ঠিক, এই দুদিন আপনি কি লিখলেন? আপনার নাকি এত জ্ঞান মিস্টার সূর্য? এমনি সময় আপনি জ্ঞান দিয়ে দিয়ে মাথা খারাপ করে দেন। তো লেখার সময় জ্ঞানগুলো কোথায় যায়? মানে 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 হলো এই যে আপনি লিখেছেন যে আপনি নাকি পৃথিবীর সব থেকে বড় ফিল্ম মেকার হতে চান। তো মিস্টার সূর্য, সেটা কবে? এই জন্মে? কি পরের জন্মে? আপনি না জেনে কথা বলবেন না। আমি সব জেনেই বলছি। সব জেনেও বলছেন কি করে? মাটি থেকে এতটা উঠে আসতে কতটা সময় লাগে, কতটা খাটতে হয় জানেন? কি খেটেছেন আপনি? সারা জীবন তো খালি ন্যাকা ন্যাকা কান্নাই কেঁদে গেলেন। আমার বাবা এই, আমার মা সেই। তো তো এত কি খেটেছেন আপনি? বাইরে গিয়ে দেখুন, লক্ষ লক্ষ লোকের আপনার থেকে খারাপ অবস্থা। তো মিস্টার সূর্য, আপনি বলুন, শেষ কবে আপনাকে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে হয়েছে? জল তেষ্টার জন্য ড্রেনের জল খেয়ে এই জল তেষ্টা মেটাতে হয়েছিল কবে বলুন মিস্টার সূর্য? সারাদিন খাটাখাটনি করবার পর রাত্রিবেলা মারধর খেতে হয়েছে কবে মিস্টার সূর্য? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পড়াশোনা করবার পর এই লিস্টে নাম এসে যাওয়ার পর চাকরি না পাওয়ার জন্য আপনাকে আত্মহত্যার কথা ভাবতে হয়েছিল কবে মিস্টার সূর্য? জানেন কেমন লাগে সব থাকার সত্ত্বেও কিছু না থাকার জানা? জানেন যখন বছরের পর বছর মানুষ আপনাকে দেখে হাসে, আপনাকে খিস্তি করে, কেন জানেন? শুধুমাত্র আপনি আপনার পছন্দের মতন কিছু করতে চান বলে। জানেন কেমন লাগে? জানেন ছোটবেলা থেকে সবাই থাকার সত্ত্বেও একা বড় হওয়ার জ্বালা? যে মানুষগুলোকে আপনি ছোটবেলা থেকে হিরো হিসেবে দেখে এসেছেন, আস্তে আস্তে সেই মানুষগুলোকে ডিসঅ্যাপয়েন্টমেন্টে পাল্টে যেতে দেখার জ্বালা? টাকা থাকলে যদি সব বদলে যেত তাহলে তো সব মিটে যেত। এর সাথে আপনার সিনেমার কি? আমি আপনাকে কি বলেছিলাম নিজের ব্যাপারে লিখতে? আপনি কি হতে চান? এখন আপনি কি, সেটা কি আপনি জানেন? আচ্ছা ছাড়ুন, বাদ দিন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কটা সিনেমা বানিয়েছেন, বলতে পারবেন? তাহলে এত অহংকার কিসের মিস্টার সূর্য? অহংকার? অহংকার? অহংকার বেশ করেছে, অহংকার করেছে, আরো করবো, বারবার করবো। এই অহংকার না থাকলে আমিও থাকতাম না। সিনেমা আমার শান্তি। ছোটবেলা থেকে ওই একটা জিনিস, এটা শুধু আমার নিজের। তখন জানতাম না, বুঝতাম না কি দেখছি, কেনই বা দেখছি, কিন্তু ভালো লাগতো, শান্তি পেতাম।
কিছুক্ষণের জন্য ভুলে যেতাম যে মা রোজকারের মতন পাশের ঘরে মার খাচ্ছে আর দাদা নিজের ঘরে হিরোইন নিচ্ছে। ওই বাড়ি থেকে উঠে এসে বানাচ্ছি সিনেমা। মিস্টার সূর্য কেন দাঁড়িয়ে দেখেছিলেন যে মাকে মার খেত, দাদাকে নেশা করতে? কারণ আমি ভীতু, ছিল না আমার যোগ্যতা। আমি চেয়েছিলাম অন্যদের ওই জায়গাটা দিতে যেটা আমি কোনোদিনও পাইনি। আমি চাই না যে ওরা এটা একা ভোগ করুক, ওরা জানুক ওরা একা নয়, আমি আছি, আমি বুঝি, এটাই আমার গর্ব। তাই বেস্ট, তাহলে লিখে ফেলুন না নিজেকে। আপনি কি হতে চান, কবে হবেন, কেন হবেন, এইসব ছাড়ুন। আগে আপনি নিজের জন্য দাঁড়াতে শিখুন, অন্যর জন্য নয়। আপনি পরে দাঁড়াবেন। আর মিস্টার সূর্য, মনে রাখবেন, কর্ম করলেই ফল পাওয়া যায়, কিন্তু তার জন্য আপনাকে কর্ম করতে হবে। আর হ্যাঁ, যে নিজের জন্য দাঁড়াতে পারে না সে অন্য কারোর জন্য দাঁড়াতে পারে। আর এটাও মনে রাখবেন, বারবার পুরানো গল্প বললে কিন্তু নতুন গল্প বেরোবে না। তাই আমি আজ চলি, আপনি লিখতে বসুন। পারলাম না, মনে আমি চাই না, আমি চাই না আর কাউকে হারাতে, আমি চাই না আর তোকে হারাতে। আমি এইটুকু বলতে পারি, আমি তোর পেছনে নিজের ক্যারিয়ার নষ্ট করবো না। সেদিন ফোন করে নাটক করলি কেন? জানিস না কি ভোগান ভুগেছি আমি? শুধু তোরই জীবনে জ্বালা। বল, সত্য করতে পারছিস না যে আমি কাজ পেয়ে গেছি আর তুই পারছিস না? সিনেমা বানালে তো কাজ করবি, ভালো বক্তৃতা দিলে হবে গান্ডুটা? মর তারা কুত্তার বাচ্চা, তুই মরবি আর জলও পাবি না, দেখে নে। তালা এসব এবার ছেড়ে দিয়ে চাকরি বাকরি এসব এরকম ভাবে শুনে ফেলেছেন? আমি কি করেছিলাম বলতো? যখন এসেছি শুধু তোর দেখা কান্নাই আমি শুনি। কখনো আমায় জিজ্ঞাসা করেছিস আমি কেমন আছি, আমার কি প্রবলেম? কোনো দিনের জন্য জানতে চেয়েছিস তুই? তুই নাকি মানুষের জন্য সিনেমা দেখিস? আমিও তো সেই মানুষ। শেষ কবে আমার কথা শুনেছিলিস? তোর ভালো করতে গেলাম, তুই আমার পিছনে বাস দিয়ে দিল।
ওরা প্লিজ আমার ক্ষমা কর। ওকে ওকে একটু বোঝার চেষ্টা কর, আমার কথা শোন, আমার ক্ষমা কর। দিবি না দাম, পাবি না দাম, সবাই যাবে চলে। আমাদের কথাই শেষ, অন্যটা ফুরিয়ে গেল। মেরে ফেল আমায়, আমি বাঁচতে চাই না, আমার বুক দিয়ে মেরে ফেল। আমি পারছি না। আমি আর পারছি না। Good evening, Mr. Sush. কি খবর? আমার মেরে দিলে, আমি আর পারছি না, আমি আর সত্যি পারছি না। আমার মেরে আমি 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 ভুল, আমি সব ভুল করেছি। আমি ভুল করেছেন বলেই তো আপনি মরতে পারবেন না, মরতে গেলেন। আমি লিখব না, আমি বসে থাকবো, গল্পের আগে সময় শেষ হবে, তাই তো, তাই তো। আমার মনে হয় আপনার শুনতে কিছু ভুল হয়েছে। আপনি যদি কোনো ভুল করেন তাহলে আপনি মরবেন না, মরবে আপনার কাছের মানুষ। কি বললি? আপনি যেটা করতে যাচ্ছেন সেটা করলে কিন্তু আপনার পেনাল্টি লাগবে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, তার জন্য এত রাগ। হ্যাঁ, একটু নয় বলতে ভুলে মেরে ফেলবো তোকে। মেরেই ফেলবেন। কি বলছেনটা কি? একবার বলছেন মরে যাবেন, একবার বলছেন মেরে ফেলবেন। না আপনি নিজে বাঁচবেন, না অন্যদের বাঁচতে দেবেন, তাই তো? দেখুন কিভাবে আপনি নিজের কাছের মানুষগুলোর সময় কমিয়ে দিচ্ছেন। আপনি এখন লেখাটা ছাড়ুন, আপনার সাথে কিছু কথা আছে। আপনি একটা সত্যি কথা বলুন, আপনি যে সব করছেন এগুলো কি ওদেরকে বাঁচাবার জন্য করছেন, নাকি ওদের চোখে নিজেকে বড় করবার জন্য? কি বলতে চাইছেন দেখি আপনি কি পাগল নাকি? আমি ওদের, ওরা আমার সব। হ্যাঁ সে তো আমি বুঝলাম, কিন্তু আপনি কি এগুলো সত্যি ওদের জন্য করছেন না নিজের জন্য করছেন? আপনার সাহসটা তো কম নয়। আপনার সাহস কি করে হয় এটা বলবার যে আপনি মধ্যবিত্ত মানুষদের জন্য সিনেমা বানান? কি জানেনটা কি ওদের ব্যাপারে? ওদের কি চাই কি না চাই আপনি জানেন? ইউ হ্যাভ নো আইডিয়া। খালি খাড়ে চেপে সাহায্য করতে পারলেই হলো। সবকিছু এক্সপিরিয়েন্স করতে হয় না বুঝেছ, কিছু জিনিস আমাদের দেখেও শেখা যায়। তাই না? তাহলে আপনি বলুন তো, যে আপনার বন্ধু মৈনাক একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তাই তো? ওর জীবনে কি বিপদ আপদ আপনি বলতে পারবেন? ওর মায়ের হেসে ও নিজের বাড়ি রেখে দিতে পারে না। আর আপনার বন্ধুর ব্যাপারে তো আমি আপনার থেকে বেশি জানি, এটা তো আমিও জানি। আচ্ছা ও কি বলেছিল যে ওই এজেন্সিটাতে জয়েন করবার আগে ওর মলেস্টেশন হয়েছিল? কি আপনার নেই, আপনার না জানবারই কথা। আচ্ছা আপনি এটা বলুন তো, শেষ কবে আপনি নিজের দাদাকে জিজ্ঞেস করেছিলেন যে ও কেমন আছে? আপনি জানেন আপনার বাবা মায়ের ঝামেলা ও আপনার অনেক আগে থেকে সহ্য করছে। নিজের বাবা মায়ের ঝগড়া ঝামেলা না সহ্য করতে পেরে নিজের স্বপ্ন ক্রিকেটার হওয়ার এটাকে ত্যাগ করে দিয়ে ড্রাগসের ইঞ্জেকশন তুলে নেয়। তখন কিন্তু কেউ ছিল না ওর পাশে ওকে সাহায্য করবার মতো। তা আপনি এমন কি সহ্য করেছেন বলুন তো, যার জন্য আপনাকে একেবারে আদর করে সিংহাসনে রাখতে হবে? আমি নিজের জানার কথা বলেছি, তারপরে এটা তো বলিনি অন্যের জায়গা ছোট হয়ে গেল। বাবার বন্ধুরা ছিল, মায়ের বোনেরা ছিল, দাদার ছিল নেশা, আর আমার আপনার ছিল সিনেমা, তাই তো? যেটার নাম আপনি দিন রাত জব করতেন, তবুও আপনি সেটাকে নিজের ভাবেননি কোনোদিন। তবুও ফাঁক ছিল, ফাটল ছিল, তাই তো? তাপে মেরে চলছিল আর কি, যেরকমটা সবাই চল। এই সিনেমার জমি তো পাল্টে দিচ্ছে। প্রথমে বাবাকে কন্ট্রাক্ট করলাম, মা উল্টে আমাকেই গালাগালি দিল, বললো আমি নাকি গায়ে হাত তুলেছি বলে বাবা পালিয়েছে। দাদাকে রিয়াবে পাঠাবো, তাও মায়ের কাছে কিছু শুনলাম। তোকে পাঠাতে কে বলেছে? লোকে কি বলবে?
ওর চাকরিটা চলে যায়। দাদা তখন অ্যাক্সিডেন্ট করলো, তখন আমি হসপিটালে গিয়ে পড়েছিলাম। বাবা যখন মারা যায়, তারপর সব লোন আমি সব করলাম, প্রত্যেকবার করলাম। কি পেলাম শেষে? কেউ 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 আমাকে জিজ্ঞেস করবো না যে আমি কেমন আছি? ছোটবেলা দিয়ে একাই বড় হইলাম, কলেজের ফিস থেকে এখন ফেরত। ঠিক এই জন্যই আমি সিনেমায় ঢুকতে চেয়েছি। সিনেমা আমি নিজেকে দেখি, ঠিক তাই। আমি আমি এমন একটা সিনেমা বানাতে চেয়েছিলাম যেখানে সবাই সবাই নিজেকে দেখবে, ঠিক ঠিক আমার মতো। আমি এমন একটা সিনেমা বানাতে চেয়েছিলাম যেটা এটা সবার সবার তাহলে এর মাঝখানে যে আপনি মধ্যবিত্ত মানুষদের জন্য সিনেমা বানাবো এইসব কথা কেন বলেন? ওটা তো ওটা তো গরম রক্তের রাগ। যাদের নিয়ে ফিল্ম বানাবো তারাই তো লিখো কি না বানি, কিন্তু তাও একবার চেষ্টা করব। যদি একবার একবার ভালো পাই, ওদের দেখিয়ে দেবো, ওদের মানতে বাধ্য করবো যে আমিও জীবনে কিছু করেছি, আমিও করেছি। কি হবে ওদেরকে বুঝি? ওটা আপনিও ভালো মতন জানেন যে ওরা বুঝবে না, আমিও জানি, কিন্তু কি লাভ? আচ্ছা আপনি বলুন তো, শেষ কবে আপনি নিজেকে দেখেছিলেন? জানি না, জানি না। বাহ, তাহলে তো এতদিন দিব্যি আপনি অন্য কারোর গল্প লিখছিলেন। আমি আপনার গল্প শুনতে চাই, অন্য কারোর না। অন্য কারোর গল্প শুনবার হলে আমি তার কাছে যেতাম, আপনার কাছে কেন আসতাম? আর হ্যাঁ মিস্টার সূর্য, আপনি যদি নিজের কাছের মানুষগুলোকে বাঁচাতে চান তাহলে লেখাটা শেষ করুন। বাকি আই ক্যান প্রে, আই ক্যান হোপ, কিন্তু আপনি তো জানেনই যে কর্মের উপর আর কিচ্ছু নেই। টেক কেয়ার মিস্টার সূর্য, শেষ দিন আবার দেখা হবে। বলুন স্যার, কে আপনি? কি চাই আপনার? গুড মর্নিং মিস্টার সূর্য, এটা আমাদের লাস্ট সেশন। নিয়ে নাও কফিটা নিয়ে।
আপনার প্রবলেমটা কি বলুন তো? স্ট্রেট টু বিজনেস। ওকে, আমার প্রবলেমটা আগে হঠাৎ আমি এই দুদিনে এমন কি হলো যে ডাইরেক্ট রেট্রোস্পেকশন থেকে ইন্ট্রোস্পেকশন? অনেকটা তাই। আমি নিজেকে দেখাতে চাই, কিন্তু কেউ দেখলেই ভয় লুকাই। আমি তাদের থেকে ভ্যালিডেশন চাই যাদেরকে ঘেন্না করি। আমার ফ্যামিলি চাই, কিন্তু রিলেশন চাই না। আমি সিনেমা বানাতেও চাই, কিন্তু ভয় করে যদি কেউ না দেখে, যদি খিস্তি দেয়। আমি জানি আমি এমন কিছু স্পেশাল নই। আমার মতন হাজার হাজার মানুষ এই ভিড়ের মাঝে মিশে আছে, কিন্তু তবু কেন মনে হয় কেউ আমায় বুঝবে না। মরতেও ভয় লাগে, আবার বাঁচতে গিয়েও দম আটকায়। আমার লাইনে এত ভয় পেলে চলে? হোয়াটস ইন দ্য ওয়ে ইজ দ্য ওয়ে, তাই না? এত বন্ধ কেন? আমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ডিসঅ্যাপয়েন্ট করি। শুধু একবার শুনতে চেয়েছিলাম, আই অ্যাম প্রাউড অফ ইউ। শুধু একবার শুনতে চেয়েছিলাম, আমরা আছি। একবার একবার যদি কেউ ভুল করেও বলতো, তুই যথেষ্ট। একবার একবার যদি কেউ বলতো, আই অ্যাম ইনাফ। কেন নই আমি ইনাফ? আর কত করব? আর কি বা করব? রোজ উঠি, রোজ রগড়াচ্ছি, রোজ ভাবছি এই আজ আমার দিন, এই আজ সব পাল্টে যাবে। কিন্তু পাল্টায় শুধু দিন, পাল্টায় না আর কিছুই। তারপর বাস্তবতার ঘুষি খেয়ে আঘাত নিয়ে ঘুমাতে চাই। হয়তো ওরা ভুল, বা হয়তো আমিই ভুল। সে যাই হোক না কেন, সেটা ভেবে আর কোনো লাভ নেই। এই গল্প আমার কনফেশন। কোথায় যাচ্ছি জানি না, কেন আমি এখানে পড়ে গেছি সেটাও জানি না। আরেকবার চেষ্টা কর, আর একদিন রোজ সেই মানুষগুলোকে তাদের সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবো যেটা আমি কোনোদিনও পাইনি। রোজ এই ফাটা বাঁশের মতন গলায় চিল্লে বলবো, আমি আছি, তোমরা একা নও, আমি বুঝি। হয়তো কেউ শুনবে না, হয়তো কেউ শুনতেও চায় না। বলবে, ঘ্যান ঘ্যানের ছেলেরে পাবো। আমি একটা জঘন্য ঘ্যান ঘ্যানেছি, যে নিজের এই ঘ্যান ঘ্যানে মেলোড্রামাটিক সিনেমা নিয়েই বাঁচে। এই আগুনের মশাল ধর বেরিয়েছিলাম ঘন রাত, সেই আগুনেই পুড়ল খাঁচা, ছাই কুড়োলা রইবে সাথে। এই পথের মূল্য পেলে? হ্যাঁ, কি পেলে? সব। কি হারালে?